কেন গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা আমার ভাই গুম কেন? জবাব চাই, জবাব চাই, আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব দে, আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব দে, আমার ভাই গুম কেন? আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা আমার ভাই গুম কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই গুম কেন? আমার ভাই গুম কেন? গুমকারীদের ঠিকানা এই বাংলায় হবে না, গুমকারীদের ঠিকানা আমার ভাই গুম কেন? এখানে সবাই অবস্থান কর্মসূচি পালন করেন, আপনারা এখানে সবাই দাঁড়াবেন। এখানে সবাই দাঁড়াবেন, এখানে আচ্ছা দাঁড়ান দাঁড়ান। এখানে আমাদের এই ব্যারিকেড যে ভেঙ্গে সামনে আসবে, কোন প্রকার কোন উচ্ছৃঙ্খল সৃষ্টি করবে, সে ধরে নেবেন এই বিজেপি ছেলের দালাল। সে আমাদের ভিতরে ঢুকছে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা গতকালকে থেকে বলে আসছি
আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলমান থাকবে। যদি কোনো প্রকার আমাদের এখানে কেউ কোনো প্রকার যদি উচ্ছৃঙ্খল সৃষ্টি করে প্রশাসনের দিক থেকে বা বিসিবিসির দিক থেকে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। আমরা এই সাধারণ জনগণ জানি কিভাবে কাকে শাসাতে হবে, কিভাবে আমাদের দাবি মারাতে হবে, কিভাবে আমাদের এই গুমকারীকে উদ্ধার করতে হবে। এই বিসিবিসিএলের রাঘব বোয়ালদের আমরা কিভাবে শাসাতে হয় তা কিন্তু ভালো করে জানি। অতএব এখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। কোন প্রকার কোন বিশৃঙ্খল সৃষ্টি করব না। যেখানে সেনাবাহিনী ব্যারিকেড দিচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেক দিন সময়ে সেনাবাহিনী এই সাধারণ জনগণের পক্ষে কাজ করছে। অতএব সেনাবাহিনী সব সময় আমাদের পক্ষে। বিসিবিসিএল একটু সামনে আগান, সবাই সামনে আগান, আপনারা সামনে আগান। আমাদের এখানে তো ব্যারিকেড দাও। পারবেশ, তোরা এখানে একটা ব্যারিকেড দে। কিছু লোক অটোটা সোজা করলে ওখানে সবাই এখান থেকে পিছনে যান, অটোটা এখানে রাখেন। আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। আমি কিন্তু সর্বপ্রথমে সবাইকে ওখানে বলে আসছি, আমাদের এখানে যদি কেউ উচ্ছৃঙ্খল করার চেষ্টা করে সে ধরে নেবেন ওই বিসিবিসিএলের দালাল আমাদের ভিতরে ঢুকেছে। সবাই মিলে তাকে প্রতিহত করবেন যাতে কোনো প্রকার আমাদের এই আন্দোলন নস্যাৎ করতে না পারে। আর আমরা যার জন্য আজকে এই প্রোগ্রাম, আমাদের রবিউল ইসলাম অন্তর আজকে 3 দিন নিখোঁজ। আমরা এখন পর্যন্ত কোন প্রকার কোন খোঁজ পাই নাই, প্রশাসনের দিক থেকে কোন প্রকার কোন আমাদের আশ্বাস তো পাই নাই। আমরা গতকালকে এখানেই আমাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছি। অন্তরায়কে গুম করার প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে কেউ আর চেষ্টা করবেন না, সামনে যান। কেউ উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করেন না, কেউ উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করেন না। ওখানে একটা ব্যারিকেড দেওয়া আছে। ভাই ওদিকে বেশি লোক যাইয়েন না, গেলে না না আমাদের রবিউল আউয়াল অন্তর ভাইকে আজ থেকে 3 দিন আগে আমাদের বাস্তবে গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে দাঁড়াইছি।
যারা যারা মেসেঞ্জারে নক করেন তারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা কথা বলো, সেনাবাহিনীর সঙ্গে কথা বলো। আচ্ছা 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 কেউ যায় নাই খালি